নমস্কার, আমি অর্পিতা। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এমন এক চরম এবং হাড়হিম করা বাস্তব সত্য তুলে ধরবো, যা শুনলে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের চোখেও জল চলে আসবে। আপনার চারপাশের সমাজ এমন পরিবার অনেকে দেখেছেন, যেখানে বাবা মায়ের একটা নয়, দুটো নয়, চারটে সন্তান রয়েছে। ছেলে মেয়ে সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত, মস্ত বড় বড় ফ্ল্যাট গাড়ি নিয়ে রাজার মতো জীবন কাটাচ্ছে। কিন্তু অলৌকিক ট্র্যাজেডিটা কোথায় জানেন? সেই চারটে সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে বাবা মায়ের শেষ বয়সে মাথা গোঁজার এক চিলতে জায়গা জোটে না ওনাদের সন্তানদের ঘরে। সন্তানরা বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে, কোনো সস্তা বৃদ্ধাশ্রমে ফেলে আসে। ওনাদের সাথে পশুর মতো খারাপ ব্যবহার করে, এমনকি নিজের জন্ম দেওয়া ছোট ছোট নাতি নাতনিদের ও ওনাদের সাথে মিশতে দেয় না। ওনাদের ছোঁয়া থেকে বাচ্চাদের আড়াল করে রাখে। কেন এমন হয়? যে সন্তানদের নিজের রক্ত জল করে না খেয়ে বাবা মা বড় করলেন, তারা এতটা অমানুষ, এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কোনো মন গড়া সান্ত্বনা দেব না। আজ আমি জ্যোতিষ এবং আধ্যাত্মিক শাস্ত্রের সেই ভয়ঙ্কর সত্যটা আপনাদের সামনে খোলসা করব। আজ আমরা জানবো, সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে যাওয়ার পেছনে পূর্বজন্মের কোন মারাত্মক পিতৃঋণ বা কার্মিক অভিশাপ কাজ করছে। কেন আপনার নিজের রক্তের সন্তানরাই এই জন্মে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ফিরে এসেছে। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জীবনের সবচেয়ে বড় কেনর উত্তর পেতে চলেছেন। প্রথমেই আসি, সন্তানদের এই নিষ্ঠুরতার আসল জ্যোতিষীয় কারণ নিয়ে আলোচনা করি। শুরুতেই একটা মস্ত বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। আমরা সমাজ বা চারপাশের মানুষরা সচরাচর ওই সন্তানদের দোষ দিই, বলি ওরা কুলাঙ্গার, ওদের রক্ত খারাপ, বা যুগটাই কলিযুগ। কিন্তু জ্যোতিষ বিজ্ঞান বলছে এটি শুধু কলিযুগের দোষ নয়, এটি হলো ওনাদের কুষ্ঠির পঞ্চম ভাব সন্তানের ঘর, নবম ভাব ভাগ্য পূর্বপুণ্যের ঘর, এবং সূর্য ও রাহু কেতুর এক মারাত্মক খেলা। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। মনে করুন, পূর্বজন্মে আপনি কারোর থেকে মস্ত বড় একটা ঋণের টাকা ধার নিয়েছিলেন, কিন্তু টাকাটা শোধ না করেই আপনি মারা গেছেন। এই জন্মে সেই পাওনাদার মানুষটি কিন্তু পুলিশ নিয়ে আপনার বাড়িতে আসবে না। সেই ঈশ্বরের এক অলৌকিক নিয়মে আপনারই গর্ভে আপনার সন্তান হয়ে জন্ম নেবে। যতক্ষণ সে ছোট থাকবে, আপনার থেকে সে পড়াশোনা, খাওয়া দাওয়া ও আরাম আয়েশের নামে লাখ লাখ টাকা খরচ করাবে। আর যখনই ওনার পূর্বজন্মের পাওনা উসুল হয়ে যাবে, ঠিক তখনই সে আপনার সাথে শত্রুতা শুরু করবে। কোষ্ঠীতে যখন পঞ্চমে ও নবমে রাহু কেতু বসে থাকে, বা সূর্যের উপর রাহুর কুদৃষ্টি থাকে, যাকে আমরা পিতৃদোষ বলি, তখনই মানুষ নিজের সন্তানের হাতে এই নরক যন্ত্রণা ভোগ করে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো প্রকৃতির এক অমোঘ হিসাব নিকাশ। পূর্বজন্মের রহস্য কি? সন্তানরা কেন এই জন্মে শত্রু হয়ে ফিরে আসে? পূর্বজন্মের কোন গোপন পাপের কারণে সন্তানদের হাত থেকে এই নির্মম অবহেলা জোটে? আধ্যাত্মিক এবং কার্মিক জ্যোতিষীয় অনুযায়ী এর পেছনে তিনটি প্রধান কারণ থাকে। পূর্বজন্মে নিজের বাবা মাকে অবহেলা করার শাস্তি, দ্য লুপ অফ কর্মা। প্রকৃতি বড় ভয়ঙ্কর জিনিস। পূর্বজন্মে হয়তো আপনিও আপনার নিজের বৃদ্ধ বাবা মাকে একইভাবে অবহেলা করেছিলেন, ওনাদের চোখের জল ফেলে ওনাদের কষ্ট দিয়েছিলেন। আপনি হয়তো ভুগেছিলেন ওনাদের শেষ সময়। এই জীবনে আপনার সেই বৃদ্ধ বাবা মায়ের আত্মার দীর্ঘশ্বাস ও অভিশাপ আপনার সন্তানদের মাধ্যমে আপনার কাছে সুদে আসলে ফেরত আসছে। আপনি যা বপন করেছিলেন, আজ সন্তান রূপী চাবুক দিয়ে প্রকৃতি আপনাকে সেটাই কাটতে বাধ্য করছে। সম্পত্তি জবরদস্তি কেড়ে নেওয়ার অভিশাপ। পূর্বজন্মে হয়তো আপনি কারোর সরলতার সুযোগ নিয়ে ওনার জমি, প্রপার্টি বা জমানো টাকা ছলচাতুরি করে কেড়ে নিয়ে ওনাকে রাস্তায় বসিয়ে দিয়েছিলেন। এই জন্মে সেই প্রতারিত মানুষের আত্মা আপনারই সন্তান হয়ে জন্মেছে, আপনারই প্রপার্টি ও মান সম্মান কেড়ে নিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বা একাকিত্বের আঁধারে ফেলে দেওয়ার জন্য। সন্তানদের সাথে পূর্বজন্মের ভূমিকা বদল, রোল রিভার্সাল। এই জন্মে যে সন্তানটি আপনাকে আপনার নাতি নাতনিদের সাথে মিশতে দিচ্ছে না, ওনাদের আপনার থেকে আড়াল করে রাখছে, পূর্বজন্মে হয়তো আপনি ওনার জীবনে কোনো বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ওনার কোনো প্রিয় জিনিস বা প্রিয় মানুষকে আপনি ওনার থেকে জবরদস্ত কেড়ে নিয়েছিলেন। তাই এই জন্মে সেই আপনার সবচেয়ে প্রিয় জিনিস, অর্থাৎ আপনার রক্তের বংশধর বা নাতি নাতনিদের আপনার থেকে দূরে রেখে আপনাকে বা আপনার আত্মাকে পলে পলে কষ্ট দিচ্ছে। এই ভারী পিতৃঋণ বা কার্মিক যোগের তিনটি বাস্তব লক্ষণ আলোচনা করব।
আপনারা যারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে যে সমস্ত বয়স্ক মা বাবারা আজ এই মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, মিলিয়ে দেখুন তো আপনাদের জীবনের সাথে এই 3টি বাস্তব লক্ষণ মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, সন্তানদের মধ্যে অদ্ভুত একতা কিন্তু বাবা মায়ের প্রতি উদাসীনতা। আপনার হয়তো 3টি সন্তান আছে। অদ্ভুত ব্যাপার হলো সেই সন্তানেরা নিজেদের মধ্যে খুব ভালো মিলমিশ রাখে, একে অপরের বাড়ি যায়, আনন্দ করে, কিন্তু যখনই বাবা মায়ের দায়িত্ব নেওয়ার কথা আসে ওনারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করে। ওনাদের একতা কেবল বাবা মায়ের বিরুদ্ধে একজোট হওয়ার সময় দেখা যায়। লক্ষণ নাম্বার 2, ছোটবেলা থেকেই সন্তানদের মনে একটা অদৃশ্য দূরত্ব আপনি লক্ষ্য করে থাকবেন। এই সন্তানদের আপনি ছোটবেলায় যতই আদর দিন না কেন, ওনাদের মধ্যের ভেতর আপনার প্রতি কোনো প্রকৃত শ্রদ্ধা বা টান জন্ম থেকেই ছিল না। এরা বড় হওয়ার সাথে সাথে আপনাকে শত্রু ভাবতে শুরু করে এবং আপনার দেওয়া সমস্ত ত্যাগকে 1 সেকেন্ডে অস্বীকার করে দেয়। লক্ষণ নাম্বার 3, নাতি নাতনিদের মনে বিষিয়ে দেওয়া। এরা আপনার চোখের সামনে ওনাদের নিজেদের সন্তানদের অর্থাৎ আপনার নাতি নাতনিদের শিক্ষা দেয় যে দাদু দিদার কাছে যাবে না, ওনারা ভালো মানুষ নন। আর আপনার নিজের রক্তের পরের প্রজন্ম আপনার চোখের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু আপনাকে একটা প্রণাম পর্যন্ত করবে না। এই মানসিক কষ্ট তলোয়ারের আঘাতের চেয়েও ভয়ঙ্কর হয়। বাস্তব জীবনের একটা কেস স্টাডির কথা বলি, আপনাদের চোখ খুলে যাবে। আজ থেকে বছর খানেক আগেই হবে, বছর 2 আগে একজন কলকাতার এক নামী বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধ ভদ্রলোক ওনার কুষ্টি নিয়ে ওখানকার সুপারের সাথে সাহায্য নিয়ে আমার কাছে এসেছিলেন। ভদ্রলোক একজন রিটায়ার্ড প্রফেসর ছিলেন। ওনার 2 ছেলে এবং 1 মেয়ে, সবাই বিদেশে বা ভারতের বড় বড় শহরে 1 ক্লাস অফিসার, অথচ ওনার ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমে। ওনার বড় ছেলে ওনাকে শেষবার যখন বৃদ্ধাশ্রমে রেখে যায়, ওনার ছোট নাতি ওনাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ওনার ছেলে নাতিকে জবরদস্তি টেনে গাড়িতে তুলে ওনাকে বলে যায়, আজকের পর থেকে আমার ছেলের সামনে আর কোনোদিন আসবে না। ভদ্রলোক আমার সামনে ওনার কুষ্টি রেখে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন, মা, আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, কেন আমাকে নিজের রক্ত আমার সাথে এমন পশুর মতো ব্যবহার করলো। আমি যখন ওনার চার্ট দেখলাম, খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখলাম, ওনার চার্টের ঠিক 5ম ভাবে বসে আছে রাহু, আর 9ম ভাবে সূর্যের উপর শনি ও কেতুর এক মারাত্মক কার্মিক পিতৃদোষ তৈরি হয়ে রয়েছে। আমি ওনার অতীতের ফ্যামিলি হিস্ট্রি যখন খুঁটিয়ে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক এক মস্ত বড় সত্য স্বীকার করলেন। উনি বললেন, মা, আমি যখন তরুণ ছিলাম আমার নিজের বৃদ্ধা মাকে আমি কোনোদিনই আমার কাছে রাখিনি। ওনাকে বাতের ব্যথায় কষ্ট পেতে দেখেও আমি ওনাকে গ্রামের এক কোনায় ফেলে রেখে এসেছিলাম। দেখুন অলৌকিক কর্মফলের চাকা। আজ 30 বছর পর ওনার ছেলে ঠিক ওনাকেই একই উপায়ে শহর থেকে দূরে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে গেল। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনার অবচেতন মনের এই পূর্বজন্মের ভুলের যে ভগবানের কাছে প্রায়শ্চিত্ত করার আধ্যাত্মিক গাইডলাইন দিয়েছিলাম। আজ ওনার সন্তানেরা হয়তো ফিরে আসেনি, কিন্তু ভদ্রলোক ওনার মনের সেই ছটপটানি ও কষ্ট থেকে মুক্তি পেয়ে আজ বৃদ্ধাশ্রমের বাকি মানুষদের নিয়ে ভগবানের নামে জপে এক অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। আসলে প্রকৃতি কাউকে ছাড়ে না, কর্মফলের হিসাব বড় নিখুঁত। এবার বলবো এই কার্মিক টানের 4টি মূল স্তম্ভ এবং জীবনের বাস্তব জীবনের সাথে মেলবন্ধন কি। পারিবারিক জীবন এবং সন্তানদের সাথে সম্পর্ক, ফ্যামিলি লাইফ অ্যান্ড চাইল্ড রিলেশনস। এদের পারিবারিক জীবন শেষ বয়সে এসে একেবারে মরুভূমির মতো শূন্য হয়ে যায়। যে সন্তানদের জন্য এরা নিজের যৌবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন, শেষ জীবনে ওনাদের কাছ থেকে এরা চরম তিরস্কার ও অপমান পান। এরা নিজের ঘরেই এক পরিযায়ী পাখির মতো বা অবাঞ্ছিত বস্তুর মতো বেঁচে থাকেন। বাস্তব জীবনের একটা কেস স্টাডির কথা বলি। আমার কাছে আসা এক ক্লায়েন্ট মা বলতেন, দিদি, ছেলের বউ যখন টেবিলে খাবার দেয় বাটিটা এমনভাবে ঠুকে দিয়ে যায় যেন আমি কোনো কুকুর বেড়াল। আমার নিজের ছেলে সেটা দেখেও চুপ করে থাকে। এটাই হলো এই কার্মিক ঋণের সবচেয়ে বড় ট্র্যাজেডি। পরামর্শ দেব, যে সন্তানদের জন্য আপনার চোখের জল পড়ছে ওনাদের উপর থেকে জোর করে অধিকার বোধ আজই ত্যাগ করুন। মনে রাখবেন, ওনারা ওনাদের পূর্বজন্মের পাওনা ওসুল করতে এসেছে। ওনাদের উপর যত বেশি রাগ বা মোহ রাখবেন আপনার কষ্ট তত বাড়বে। ওনাদের নিজেদের মতো ছেড়ে দিয়ে নিজের আত্মিক শান্তির দিকে মন দিন।
এবার আসবো আর্থিক স্টেবিলিটি ও শেষ বয়সের প্রপার্টি অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি প্রোটেকশন। এই কার্মিক দোষ যাদের থাকে, সন্তানরা ওনাদের ভালোবাসার জন্য নয়, ওনাদের সম্পত্তি ও ব্যাংকের টাকা কেড়ে নেওয়ার জন্য ওনাদের উপর জাল বেছায়। টাকা বা জমি নিজেদের নামে লিখে নেওয়ার পর এরা মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই এদের আর্থিক সুরক্ষার চাবিকাঠি সবসময় নিজেদের হাতে রাখা উচিত। বাস্তব জীবনের একটা পরামর্শ দিই। এক বৃদ্ধ দম্পতির যাদের ছেলেরা ওনাদের সই জাল করে বাড়ি নিজেদের নামে লিখে নিয়েছিলেন। আমি ওনাদের কুষ্টির রাহুকেতু শান্ত করার পর ওনাদের আইনি লড়ার পরামর্শ দিই। আজ ওনারা ওনাদের বাড়ি ফেরত পেয়েছেন এবং ছেলেদের কোর্টের মাধ্যমে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেদের পেনশন নিয়ে শান্তিতে আছেন। আর্থিক পরামর্শ দেব সমস্ত বাবা মার উদ্দেশ্যে জোরালো পরামর্শ। যতক্ষণ আপনার শেষ নিঃশ্বাস চলছে, নিজের জমানো টাকা বা প্রপার্টি ভুলেও কোনো সন্তানের নামে লিখে দেবেন না। উইল করুন, কিন্তু ওনাদের হাতে বেঁচে থাকতে মালিকানা ছাড়বেন না। অর্থই শেষ বয়সে আপনার সবচেয়ে বড় লাঠি হয়ে দাঁড়াবে। আসবো স্বাস্থ্য এবং মানসিক অবসাদ নিয়ে আলোচনা, হেলথ অ্যান্ড লংজিভিটি। যেহেতু এরা দিনের পর দিন নিজের সন্তানের এই চরম অবহেলা ও একাকিত্ব ভেতরে চেপে রাখেন, তাই এদের প্রধান শারীরিক শত্রু হলো ওনাদের নিজেদের অবচেতন মন। এদের ক্রনিক ডিপ্রেশন, হার্টের রোগ বা আচমকা হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং প্যারালাইসিসের সমস্যা খুব বেশি দেখা যায়, তবে ওনাদের জীবনী শক্তি দীর্ঘ হয়। বাস্তব জীবনের একটা পরামর্শ দিই এবং আমার এক পরিচিত দাদু সন্তানদের এইরকম কষ্টের কারণে রাতে ঘুমাতে পারতেন না, যার ফলে ওনার হঠাৎ করে ব্রেন স্ট্রোক এবং প্যারালাইসিস হয়ে যায়। সন্তানরা ওনাকে হাসপাতালে দেখতেও আসেননি। আমি ওনার চন্দ্র ও সূর্যগ্রহের কিছু ঘরোয়া প্রতিকার দিয়েছিলাম। স্বাস্থ্য পরামর্শ দেব, প্রতিদিন সকালে উঠে অন্তত 10 মিনিট প্রাণায়াম বা ওম জপ করুন। সন্তানদের নিয়ে চিন্তা করে নিজের শরীরকে শেষ করবেন না। নিজেকে ভালো রাখতে ঈশ্বরের নাম জপ করুন এবং পুষ্টিকর খাবার খান। ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করি। এই সমস্ত সন্তান বঞ্চিত এবং বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের জীবনে ভ্রমণ এক অদ্ভুত মানসিক ঔষধের মতো কাজ করে। যখন এরা নিজেদের ঘরের বদ্ধ বা নিঃসঙ্গ পরিবেশের মধ্যে থাকেন, তখন চারপাশের একাকিত্ব ও সন্তানের দেওয়া আঘাত ওনাদের মনকে আরো বিষিয়ে তোলে। কিন্তু এরা যখনই কোনো দূরবর্তী স্থানে বা প্রকৃতির কাছাকাছি বেড়াতে যান, তখন ওনাদের গ্রহের এনার্জি বা লগ্নপতি শান্ত হয়ে যায়। এদের জীবনে শেষ বয়সে সন্তানের মায়া ত্যাগ করে একাকিত্বের শান্তি খুঁজতে তীর্থযাত্রার উদ্দেশ্যে বা বৃদ্ধাশ্রমের সমমনোভাবাপন্ন বন্ধুদের সাথে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের কারণে প্রচুর দূরপাল্লার ভ্রমণ যোগ তৈরি হয়। অনেকেই নিজের জন্মভূমি বা ঘর ছেড়ে দূরে কোনো পবিত্র ধামে গিয়েই জীবনের আসল মানসিক শান্তি ও মোক্ষ খুঁজে পান। বাস্তব জীবনের একটা পরামর্শ দিই। আমারই চেম্বারে আসা এক প্রবীণ বৃদ্ধ দম্পতির বাস্তব উদাহরণ দিলাম, যাদের 3 ছেলে এক মেয়ে থাকা সত্ত্বেও ওনারা এক বুক কষ্ট নিয়ে হরিদ্বারের একটি শান্ত বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সন্তানেরা ওনাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এবং নাতি নাতনিদেরও ওনাদের সাথে মিশতে দিত না। ওনারা একেবারে ভেঙে পড়েছিলেন। আমি ওনাদের চার্ট দেখে একটি বিশেষ আধ্যাত্মিক ট্রাভেল পরামর্শ দিয়েছিলাম। আপনার সন্তানের মায়া একেবারে মন থেকে বিসর্জন দিন। আপনাদের দ্বাদশ ভাব বা মোক্ষের ঘর জাগ্রত হয়ে গেছে। আপনারা প্রকৃতির কোলে ঈশ্বরের আরাধনায় মন দিন। আজ মাত্র 2 বছরের মাথায় ওনারা হরিদ্বারের সেই আশ্রমে থেকে ওখানকার সমভাবাপন্ন প্রবীণ বন্ধুদের সাথে 4 ধাম যাত্রা থেকে শুরু করে বিভিন্ন পবিত্র ধাম ঘুরে বেড়াচ্ছেন। ওনারা আমাকে চিঠিতে লিখেছেন যে ঘরের 4 দেয়ালে সন্তানদের জন্য কেঁদে যে নরক যন্ত্রণা পাচ্ছিলাম, আজ গঙ্গার ঘাটে সাধু সন্তদের মাঝে ঘুরে তার চেয়ে কোটি গুণ বেশি স্বর্গীয় শান্তি পাচ্ছি। মীন বা কর্কটের মতো আধ্যাত্মিক একা আত্মারা যখনই নিজের ঘর বা জন্মভূমি ছেড়ে দূরে কোনো পবিত্র তীর্থক্ষেত্রে যায়, তখনই ওনাদের ভাগ্য অলৌকিকভাবে চমকাতে শুরু করে এবং এরা ঈশ্বরের চরণে এক অদ্ভুত পরম শান্তি খুঁজে পায়। ভ্রমণ পরামর্শ দেব, যখনই মনে হবে সন্তানের দেওয়া অবহেলা বা একাকিত্ব আপনার দম বন্ধ করে দিচ্ছে, ঘরের কোণে বসে নিজের ভাগ্যকে দোষারোপ করার চেয়ে, সন্তানদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকার চেয়ে যে কোনো শান্ত পাহাড়ি জায়গায় অথবা কোনো নদী তীরবর্তী ধর্মীয় শহরে যেমন বেনারস, বৃন্দাবন বা ঋষিকেশ 3-4 দিনের জন্য ঘুরে আসুন। ঘরের বাইরে গেলেই আপনাদের চন্দ্র এবং নবম ভাব অদ্ভুত পজিটিভ এনার্জি ফিরে পাবে এবং মনের সমস্ত কষ্ট নিমেষে উধাও হয়ে যাবে। এই কার্মিক পিতৃঋণ ও সন্তানের অবহেলা থেকে মুক্তির বিশেষ জ্যোতিষ ও ঘরোয়া প্রতিকার আমি বলবো। আপনারা বুঝতেই পারছেন, অনেকগুলো
ছেলে মেয়ে থাকা সত্ত্বেও শেষ বয়সে বাবা মায়েদের কপালে বৃদ্ধাশ্রম জোটা বা সন্তানদের থেকে চরম খারাপ ব্যবহার পাওয়ার পেছনে কাজ করছে পূর্বজন্মের এক গভীর আধ্যাত্মিক লেনদেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাকিত্ব এবং সন্তানের দেওয়া কার্মিক নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এবং নিজেদের লগ্ন ও আত্মাকে শক্তিশালী করার 3টি অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী ঘরোয়া প্রতিকার। 1. ভগবান শ্রীকৃষ্ণ এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল অর্পণ করুন। এই ধরনের কার্মিক বাধা বা পিতৃদোষ দূর করতে প্রতি অমাবস্যা বা শনিবার সকালে স্নান সেরে একটি জলপূর্ণ তামার পাত্রে সামান্য গঙ্গা জল ও 1 চিমটি কালো তিল মিশিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন এবং নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনা করুন। আর প্রতিদিন সকালে বা বিশেষ করে শনিবার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমস্ত কষ্ট সমর্পণ করুন। এটি আপনার মনের ভেতরের একাকিত্বের আগুনকে শান্ত করে আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজাকে অলৌকিকভাবে খুলে দেবে। হালকা সাদা বা ক্রিম রঙের পোশাকের ব্যবহার ও কপালে চন্দনের তিলক লাগান। যেহেতু শনি বা রাহুর নেতিবাচক এনার্জি আপনার ভাগ্যের স্থান বা নবম ভাবকে এবং সন্তানের স্থান বা পঞ্চম ভাবকে ব্লক করে রাখে, তাই জীবনে পজিটিভিটি বাড়াতে অতিরিক্ত কালো এবং গাঢ় নীল রঙের পোশাক পরা একেবারে এড়িয়ে চলুন। হালকা হলুদ, ক্রিম বা সাদা রং বেশি ব্যবহার করুন। প্রতিদিন সকালে স্নানের পর সামান্য খাঁটি চন্দন, সাদা চন্দনের তিলক নিজের কপালে লাগান। এটি আপনার চন্দ্র ও বৃহস্পতিকে প্রচণ্ড শক্তিশালী ও ইতিবাচক করে তুলবে, যার ফলে মানসিক শান্তি বজায় রাখা সহজ হবে। মানসিক সমর্পণ ও অদৃশ্য ক্ষমার প্রার্থনা, এটি সবচেয়ে বড় আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক প্রতিকার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। যে সমস্ত সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে, রিজেক্ট করেছে বা বৃদ্ধাশ্রমে ফেলে রেখে গেছে, ওনাদের মুখগুলো মনে মনে কল্পনা করে হাত জোড় করে বলুন, হে ঈশ্বর, পূর্বজন্মে এই আত্মাদের সাথে আমার যে অসমাপ্ত লেনদেন বা ঋণের খাতা ছিল, আমি আজ মন থেকে ওনাদের ক্ষমা করে এবং ওনাদের থেকেও ক্ষমা চেয়ে সেই কার্মিক ঋণের খাতা এখানেই ক্লোজ করছি বা করতে চাইছি। আমি আমার জীবনের বাকি দিনগুলো শান্তিতে ঈশ্বরের চরণে কাটাতে চাই। মনে রাখবেন, ওনাদের প্রতি ক্ষোভ, ঘৃণা বা অতিরিক্ত মায়া মনের ভেতর যত পুষে রাখবেন, এই কার্মিক বন্ধন তত শক্ত হবে এবং পরের জন্মেও ওনাদের আবারও আপনার সন্তান হয়ে এসে আপনার জীবন নরক বানাতে হবে। তাই পরিশেষে অবশ্যই আমার ভাগ্যদর্পণে অর্পিতাজি পরিবারের সমস্ত একা থাকা এবং বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ বাবা মায়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার সন্তানরা আপনাকে দেখছে না বা নাতি নাতনিদের মিশতে দিচ্ছে না বলে নিজেকে সমাজের চোখে ছোট ভাববেন না বা অপরাধীও মনে করবেন না। মনে রাখবেন, আপনি কোনো খারাপ মা বা বাবা নন। আপনি আসলে পূর্বজন্মের কোনো বড় কার্মিক ঋণ এই জন্মে নিজের ত্যাগের মাধ্যমে পূরণ করছেন। এই ঋণ যেদিন শেষ হয়ে যাবে, প্রকৃতি নিজে থেকেই ওনাদের মনে অনুশোচনা জাগিয়ে তুলবে। সমাজ কি বললো তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মনের শান্তির দিকে তাকান। ঈশ্বরের আরাধনায় মন দিন আর মহাকালের উপর ভরসা রাখুন। ওনার দরবারে আপনার এই নিঃশব্দ কান্নার ও লড়াইয়ের বিচার আপনি নিশ্চয়ই পাবেন। আজকের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই অত্যন্ত সাহসী, মন ছুঁয়ে যাওয়া এবং প্রতিটি সমাজের এক নির্মম বাস্তব চিত্র নিয়ে করা বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার বা আপনার চেনা কারোর জীবনেও কি এমন অনেক সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে থাকার বা সন্তানের অবহেলার কার্মিক টানাপোড়েন রয়েছে? আমার বলা এই বাস্তব লক্ষণ এবং পূর্বজন্মের গল্পের সাথে আপনার নিজের জীবন বা চারপাশের সমাজ কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও সম্পর্কের এই আসল আধ্যাত্মিক সত্যটা জেনে মনে শান্তি ফিরে পান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ধামাকা ভিডিও আসতে চলেছে। সেই স্পেশাল ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।